ওকে, নমস্কার টেকনোলজি, সবাই কেমন আছো? তো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে ওয়াইফাই 8 সম্পর্কে। টেকনোলজি দিন দিন এত উন্নত হচ্ছে যে দিন দিন প্রত্যেক দিন একটা না একটা ফিচার্স বেরিয়ে আসছে। তো আমরা দেখো বাড়িতে কিন্তু ওয়াইফাই ইউজ করি, যেটা বিশেষত ডুয়েল ব্যান্ডের একটা রাউটার হয়, বা কখনো কখনো আমরা সিঙ্গেল ব্যান্ডের ওয়াইফাই রাউটার ইউজ করি, যেটা সাধারণত আমাদের কেবল অপারেটর দিয়ে থাকে। কিন্তু ফাইবার কানেকশান যারা ইউজ করি তারা কিন্তু এখন ম্যাক্সিমাম ডুয়েল ব্যান্ডের রাউটার পেয়ে যায়, তাও আবার ফ্রিতে। তো আজকে আমরা আলোচনা করবো এই 5 GHz এবং 2.4 GHz, যেটা আমরা মূলত বাড়িতে অফিসে দেখতে পাই। তার বাইরেও কিন্তু আমাদের ওয়াইফাই 7-এর রাউটার আছে, এবং এখন কিন্তু ওয়াইফাই 8-এর যে রাউটার, সেটা নিয়ে কিন্তু গবেষণা শুরু হয়ে গেছে, এবং সেটা কবে মার্কেটে আসছে তার ডেটও কিন্তু আমাদের কাছে চলে এসেছে। চলো, এই ওয়াইফাই 8 থাকলে অ্যাকচুয়ালি আমাদের সুবিধা কী কী হবে? তবে কি এই ওয়াইফাই 8 নিয়ে এই বাড়ির যে 2.4 এবং 5 GHz যে রাউটারগুলো রয়েছে সেগুলো ফেলে দেবো? পুরো আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করবো। দেখো, ওয়াইফাই 8 এটা কিন্তু আসতে মোটামুটি এখনও কিছুটা সময় লাগবে, সেটা আমি পরে বলছি। কী কী সুবিধা হবে সেগুলো বলি। প্রথমেই দেখো, প্রথম দিকে কী হচ্ছে, এই যে প্রথম ফিচার্স রয়েছে সেটাকে বলা হচ্ছে মাল্টিপল অ্যাক্সেস পয়েন্ট কোঅর্ডিনেশন। অর্থাৎ কী হচ্ছে না, ধরো একটা স্টেডিয়াম বা রয়েছে বা একটা অফিস রয়েছে, সেখানে কী হচ্ছে না, অনেক মানুষে কানেক্টেড রয়েছে। তো তখন কী হচ্ছে, তুমি যদি ওয়াইফাই 8 রাউটারের মাধ্যমে নিজের ফোনটাকে কানেক্টেড রাখো, সেখানে যে ওয়াইফাই 8 রয়েছে, সেখানে কী হবে না, তোমার যে কানেকশানের যে একটা কী বলবো, সামঞ্জস্যতা, সেই সামঞ্জস্যতা একদম পারফেক্ট থাকবে। তুমি যখন সেই সিগন্যালটা পাবে, সেই সিগন্যালটা ইউজ করবে আলট্রা লো লেটেন্সির মাধ্যমে। আমরা জানি অলরেডি লো লেটেন্সি রাউটার আছে, যেগুলো আমরা 5 GHz অলরেডি পেয়ে যাই। এটা কাজ করবে সেই আলট্রা লো লেটেন্সিতে। তখন তুমি যখনই কানেক্ট করবে, এত স্মুথভাবে সেই তোমার কাজ করবে এবং তোমার ডেটা ট্রান্সফার করবে। তখন কিন্তু বাকিদের যদি একটু আটকেও যায়, তোমার কিন্তু সেখানে আটকাবে না। আমরা যদি বলি 5G কী হয়, একটা অনেক হেভি ট্রাফিকের মধ্যেও কিন্তু আমরা 5Gর মাধ্যমে কিন্তু ইউজ করতে পারি। সেটা কিন্তু 4Gতে অনেক সময় আমরা এই কাস্টমারকে কল করছি, ভাই নেট আটকে যাচ্ছে, অনেক ইউজার রয়েছে তাই জন্য এরকম হচ্ছে। কিন্তু ওয়াইফাই 8 থাকলে কিন্তু যতই ইউজার কানেক্টেড থাকুক, ওয়াইফাই 8-এ যারা কানেক্টেড থাকবে তাদের কিন্তু একদম আলট্রা লো লেটেন্সির মাধ্যমে সেই কানেকশানটা একদম থাকবে, এবং তারা আরামসে কিন্তু ভিডিও স্ট্রিমিং বলো, যা খুশি করো, তোমরা কিন্তু আরামসে তোমাদের কাজ করতে পারবে। এরপরে নেক্সট ফিচার হচ্ছে ওয়াইফাই বিম ফোনিং। কি এই জিনিসটা কি না, ধরো একটা রাউটারের মধ্যে 10টা ডিভাইস কানেক্টেড রয়েছে। এই 10টা ডিভাইসের মধ্যে কানেক্টেড তো রয়েছে, কিন্তু কাজ করছে দুটো ডিভাইস ডেটা ট্রান্সফার করছে, কেউ স্ট্রিমিং করছে, কেউ ভিডিও দেখছে, যা কিছু করছে। বাকিরা শুধু কানেক্টেড আছে কিন্তু ইউজ করছে না। তখন কী হবে, এই রাউটার এই অ্যাক্টিভ ডিভাইসগুলোকেই ফোকাস করবে, বাকি 8টা ডিভাইসকে কিন্তু পাত্তা দেবে না। প্রথম যে এই দুটো ডিভাইস রয়েছে তাদেরকে পুরো ব্যান্ডউইথটা দিয়ে দেবে, এবং তারা যাতে খুব ইজিভাবে তাদের কাজটাকে কন্টিনিউ রাখতে পারে সেই দিকে ফোকাস দেবে। বাকি ডিভাইসগুলোকে অতটা গুরুত্ব দেবে না, থাকবে কানেক্টেড থাকবে কিন্তু অতটা গুরুত্ব দেবে না, অতটা ব্যান্ডউইথ দেবে না। নেক্সট ফিচার্স হচ্ছে ডাইনামিক সাব চ্যানেল অপারেশন ওয়াইফাই 8-এ। এটা কী জিনিস, ধরো এই একই ব্যাপারে কী হচ্ছে না, 10টা ডিভাইস কানেক্টেড রয়েছে। এবার 10টা ডিভাইসের কানেক্টেড থাকার পরে কী হচ্ছে না, একটা ধরো গেমিং কনসোল কানেক্টেড রয়েছে, একটা ধরো 8K টিভি কানেক্টেড রয়েছে, একটা ধরো VR কানেক্টেড রয়েছে, আর কিছু নর্মাল মোবাইল কানেক্টেড রয়েছে। এবার কি হবে, এই ওয়াইফাই 8 তখন যার ইউজেস বেশি, যে সব থেকে বেশি ইউজ করবে, ধরো একটা 8K ভিডিও চলছে, কেউ গেমিং কনসোল চলছে, তার জন্য কেউ বেশি ব্যান্ডউইথের প্রয়োজন হবে। তখন সেই সমস্ত ডিভাইসগুলোকে প্রাইমারি স্টেজে রাখবে, তাদেরকে ব্যান্ডউইথ বেশি দেবে, তাদের ডেটা ট্রান্সফারে যাতে কোনো ব্যাঘাত না ঘটে সেই দিকে খেয়াল করবে। বাকি ধরো মোবাইলগুলো একটা 1080p ভিডিও প্লে করছে, 4K ভিডিও প্লে করছে, তাদেরকে ব্যান্ডউইথ দেবে কিন্তু তুলনামূলক কম দেবে। তো সেই ক্ষেত্রে ব্যবহারের অনুযায়ী কিন্তু তাদেরকে ব্যান্ডউইথ দিয়ে সেটাকে কিন্তু ব্যালেন্স রাখবে। এক্ষেত্রে প্রত্যেকটা ইউজারের যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু একটা ভালো হবে এবং নেক্সট লেভেল হবে। তো ওয়াইফাই 8-এর যে সমস্ত স্পেসিফিকেশনগুলো মেন, সেগুলো হচ্ছে এই তিনটেই। এবং তার সাথে এই ওয়াইফাই 8 কবে আসছে, ওয়াইফাই 8 কিন্তু আসবে মোটামুটি 2028 সাল পর্যন্ত। এবং এই 2028 সালের মধ্যে যা ডেভেলপিং হওয়ার যে সমস্ত ফিচার্স আরও হয়তো নতুন আসবে মার্কেটে, হয়তো নতুন ডিভাইস তোমরা উইদিন 1-1.5 বছরের মধ্যেই দেখতে পারো। হয়তো দেখলে পরবর্তী স্যামসাংয়ের আলট্রা ডিভাইস বা আইফোনের ম্যাক্স ডিভাইস যেগুলো আছে, সেগুলোতে ওয়াইফাই 8 সাপোর্ট চলে আসছে। কিন্তু যেই এই ওয়াইফাইয়ের পুরো কনফিগারেশন, পুরো সেট আপটা আসতে কিন্তু আমাদের কমার্শিয়ালি ওয়েট করতে হবে 2028 পর্যন্ত। তো 2028 পর্যন্ত কী করে, বাড়ির যে সমস্ত রাউটারগুলো আছে সেগুলো কি ফেলে দিয়ে 2028 পর্যন্ত অফলাইন থাকবে? না, একদমই না। এখনও পর্যন্ত আমরা যেটা দেখেছি যে এখনও পর্যন্ত ওয়াইফাই 7 এলো, ওয়াইফাই 6 এলো, আমরা কিন্তু ওয়াইফাই যে ডুয়েল ব্যান্ডের রাউটারগুলো আসে সেগুলি কিন্তু ইউজ করি 5 GHz আর 2. এবং নর্মাল বাড়িতে ইউজের জন্য 4-5 জন ইউজ করার জন্য এই রাউটারগুলো কিন্তু বেস্ট। তো ব্যাস, তোমরা যদি ওয়াইফাই 8 এর জন্য এক্সাইটেড থাকো, অবশ্যই চ্যানেলে
কমেন্ট করে জানিও। আর দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, টাটা।